সারাদিন কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। মনটা চাইতেছে একটু এখানে একটু বিশ্রাম নেই। জি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। এখানে আমরা পড়ার চাকরি করতে এসেছি, তাই না? এখানে তো কোনো আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ এলিজা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে তো আমরা চাকরি করতে এসেছি, এখানে তো আর আমরা বিশ্রাম নিতে পারি না। হ্যাঁ স্যার, ঠিক বলছেন। তো স্যার, এখানে আমাদের কোনো রকম 8 ঘন্টা ডিউটি মেকআপ হলে তো আমরা বেঁচে যাই। ঠিক বলছো এলিজা। তো 8টা ঘন্টা তো এখানে কাটতেই চাই না। স্যার, আপনাকে একটা কথা বলি, আমার কথাটা কি রাখবেন? এলিজা বলতে পারো, কি বলার আছে বল, রাখবো। স্যার, আপনার মিষ্টি কণ্ঠে অনেকদিন ধরে আমি গজল শুনি না, প্লিজ একটা গজল শোনাবেন? তুমি কি এখনই গজল শুনবা? জি স্যার, আমি এখনই গজল শুনবো। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। সত্যি স্যার, আপনার গজল শুনলে মনটা অনেক খুশি খুশি লাগে, মনের মধ্যে একটা খুশি খুশি আসে। আপনার গলার সুরের কোনো তুলনা হয় না স্যার, অনেক সুন্দর কণ্ঠ আপনার। থ্যাংক ইউ এলিজা, অনেক ধন্যবাদ তোমাকে দিলাম আমার প্রশংসা করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আচ্ছা এলিজা, আজকে সকালে তুমি কি খেয়ে অফিসে আসছ? স্যার, বেশি কিছু খাইনি, শুধু একটা ডিম দিয়ে পরোটা খেয়ে অফিসে চলে যাচ্ছি। ও ভালো তো, অনেক সুন্দর খাবার। আচ্ছা স্যার, আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? না, আমি আজকে নাস্তা খাইনি, ঘরে বিরিয়ানি ছিল, বিরিয়ানি খেয়ে অফিসে এসেছি। ও ভালো তো, অনেক সুন্দর খানা স্যার। ঠিক বলেছো এলিজা। স্যার, আমরা অনেকদিন ধরে রেস্টুরেন্টে যাই না। হঠাৎ যে রেস্টুরেন্টের কথা বলতেছো, রেস্টুরেন্টে কি যাবা নাকি? স্যার, অনেকদিন ধরে যাই না তো, আজকে হঠাৎ করে একটু মনটা চাইতেছে রেস্টুরেন্টে যাইতে। অফিসে যত কাজ, আজকে কেমনে যাব রেস্টুরেন্টে? স্যার, অফিসে আজীবন কাজ থাকবে, এটা বলে লাভ নাই। চলেন না যাই রেস্টুরেন্টে। তুমি কি এখনই যাইতে চাও রেস্টুরেন্টে? জি স্যার, আমি এখনই যাইতে চাই, অফিসে আর ভালো লাগতেছে না। চলেন স্যার রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে এলিজা, চলো রেস্টুরেন্টে যাই। এলিজা, রেস্টুরেন্টে এসে তোমাকে কিরকমটা লাগতেছে? স্যার, আপনাকে আর কি বলবো, রেস্টুরেন্টে এসে আমাকে এত পরিমাণে খুশি লাগতেছে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না স্যার। ও ভালো তো, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা তাইলে এই খুশিতে আমার একটা কথা রাখো। জি স্যার, বলেন আপনি। যদি রাখার মতন কথা হয় তাহলে আমি অবশ্যই রাখবো আপনার কথা। আমি তো তোমাকে অফিসে গজল শুনাইছি, তাই না? এখন তুমি আমার একটা কথা রাখো। স্যার, আমি তো বললাম রাখার মতন হইলে রাখবো আপনার কথা। আচ্ছা এলিজা, তুমি কি আজকে আমাকে একটা একটা সুন্দর একটা গান শোনাইতে পারবা? স্যার, আমি তো গান গাইতে পারি না, সত্যি কথা বলতেছি স্যার, আমি গান গাইতে পারি না। আরে বলো না এলিজা, সমস্যা নাই তো, আমি তো তোমার স্যার হয়ে বলতেছি। স্যারের সামনে কেউ লজ্জা করে? বলো, কোনো সমস্যা নাই, বলো একটা গান। স্যার, আমি লজ্জা পাইতেছি না, স্যার বিশ্বাস করেন, আমি কোনো গান পারি না। আরে এলিজা বলো না, আমি তো তোমার স্যার, তাই না? স্যারের সামনে এত লজ্জা করতেছো কেন? বলো একটা গান, সমস্যা নাই তো, আমি কেউকে বলবো না। আরে, আপনি কি পাগল নাকি? আপনাকে তো বললাম আমি গান পারি না, পাগল কোথাকার।
তোমাকে আমি গান বলতে বললাম আর তুমি আমাকে পাগল কইতাছো। কি বলতেছো এসব আবল তাবল? আপনাকে আমি পাগল বলবো না? বললাম তো স্যার আমি গান পারি না, তবু আপনি আমাকে বলতেছেন একটা গান বলো, গান বলো, গান বলো।